এই ইফতারের কমিটি প্রত্যেক বছর ইফতারি করায়, আমরা এই জায়গা করি। যারা পথচারী অথবা গরিব আছি তারা পথচারী আমরা উপস্থিত মতো সুন্দর ইফতার করি। এরা যে ভবিষ্যতে যে এইভাবে এই সংগঠনরা করতে পারে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা তো রিক্সা চালাই পটুয়াখালী, প্রতি বছরই এরকম রোজা খোলায় বাড়ি ঘরে যাইতে না, দূরের মানুষ খুবই পরিবারের মতনই রোজা খোলায়, সবকিছু দিয়েই ইনশাল্লাহ আল্লাহর মনে ভালোই প্রতি বছরই খোলায়। পেঁজু আছে, বালুর চপ আছে, মুড়ি আছে, তারপর খেজুর আছে, জিলাপি আছে। প্রত্যেক বছর যে করতে পারে সেই জন্য আমরা দোয়া করি। এই উদ্যোগ নিচ্ছে পটুয়াখালী স্বেচ্ছাসেবক দল। পটুয়াখালী ঝাউতলার 4 লেনের পাশে প্রতি বছর নেয় এবছরে ইফতারের আয়োজন করা হয়েছে পটুয়াখালীবাসীর সংগঠনের পরিচালনায়। যারা বিত্তবান আছে তাদের সহযোগিতা থাকলে এখানে আরো সামনে যে কয়দিন আছে রোজা, কয়দিনই তাদের আশা আছে যে এখানে ইফতারের আয়োজন করা হবে। এখানে ইফতারির পাশাপাশি উজু করার জায়গা আছে এবং উজুর পরে নামাজ পড়ারও জায়গা, নামাজও এই জায়গায় হয়। সংগঠনের আয়োজনে ইফতারখানায় আমরা 9 থেকে 10টি পদ এখানে রেখেছি। এখানে আমাদের ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে কলা, জিলাপি, খেজুর, শরবত, পানি, এই আইটেমগুলো আমরা আমাদের ইফতারখানায় রেখেছি। এই ঝাউবনের 4 লেনে আপনারা জানেন যে এই ইফতারখানার পুরো সহযোগিতা আসে বিত্তবানদের সহযোগিতা থেকে। গত বছরও ইফতারখানায় যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আমাদের পুরো 30টি রমজান করার পরেও আমাদের কিছু টাকা থেকে গিয়েছিল, সেই টাকা দিয়ে এবছর আমরা শুরু করেছি এবং আশা করছি বিত্তবানরা সহযোগিতা করলে আমরা পুরো রমজান মাস পুরো 30টি রমজানই আমরা ইফতার কার্যক্রম চলমান রাখতে পারবো। স্বেচ্ছাসেবক সংগঠন পটুয়াখালীবাসী, তাদের উদ্যোগে মূলত এই আয়োজন। এই আয়োজনটাকে আমি পৌর প্রশাসক হিসাবে এই আয়োজনটাকে সাধুবাদ জানাই। নিঃসন্দেহে একটি মহতি কাজ, বিশেষ করে এই ইফতারের সময় তাদের এই ইফতার আয়োজন করা। পটুয়াখালী পৌরসভা থেকে ওনাদের যে চাহিত যেই সমস্যা বা যেই চাহিত যেই হেল্পটুকু আমরা চেষ্টা করছি, বাট আমি মনে করি সম্পূর্ণ ক্রেডিট পটুয়াখালীবাসী এই স্বেচ্ছাসেবক টিমের। আমি এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানাই। এটা পুরো রমজান মাস জুড়েই, আগামী এই 30 রমজান পর্যন্ত ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। যে কোনো সমস্যায় পটুয়াখালী পৌরসভা এটা অব্যাহত রাখার প্রচেষ্টা করবে, তাদের সাথে আছি, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এরকম মহতি কাজ আমি মনে করি এই স্বেচ্ছাসেবক টিম আরো করবে।